এর আগে আপনারা জানেন যে গত জুন মাসে দুর্নীতির অভিযোগে হাওড়া জেলা পরিষদের সভাধিপতি এবং সহ সভাধিপতি তারা ইস্তফা দেন। আর এবার হাওড়া জেলা পরিষদে নির্বাচিত নতুন সভাধিপতি ও সহ সভাধিপতি, জেলা পরিষদে নতুন সভাধিপতি গোপা ঘোষ, সহ সভাধিপতি তুষার ঘোষ। দুর্নীতির অভিযোগে আগেই জেলা পরিষদের বেশিরভাগ সদস্য এর আগের যারা সভাধিপতি এবং সহ সভাপতি যারা ছিলেন তাদের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করেন। আজকে আমরা 36 জন আজকে সদস্য উপস্থিত ছিলেন, বিরোধী দলনেত্রী সহ আমাদের জেলা পরিষদে সকলে সর্বসম্মতিক্রমে আমরা গোপা ঘোষ জেলা পরিষদের সভাধিপতি আর আমি তুষার ঘোষ জেলা পরিষদের সহকারী সভাধিপতি। না, ভোটাভুটিরা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে। 36 জন মেম্বার 36 জনই সমর্থন জানিয়েছে আমাদের। আর 2-4 জন যারা আসতে পারেনি ওনারা অসুস্থ আছেন এবং একজনের স্বামী ভর্তি আছে হসপিটালে, আর একজন রাস্তায় একটু দুর্ঘটনা ঘটেছে। বাদবাকি আমাদের 42 জন সদস্যই আমাদের এই সমর্থন জানিয়েছে। 36 জন ছিল হাউসে। কংগ্রেস দপ্তর বিধান ভবনে উত্তেজনা। প্রাক্তন তৃণমূল কাউন্সিলর 44 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তিনি আজকে বিধান ভবনে যান কংগ্রেসে যোগদান করার জন্য, আর তখনই বিধান ভবনে উত্তেজনা ছড়ায়। তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিতে আসেন 44 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর রেহেনা খাতুন। রেহেনা খাতুন চোর, দুর্নীতিগ্রস্ত অভিযোগ কংগ্রেসে। 44 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে ছোড়া হয় ডিমো। নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর রেহানা খাতুন তিনি এসেছিলেন কংগ্রেসে যোগদানের জন্য, আর সেখানেই দেখা যাচ্ছে যে ডিম ছুঁড়ে প্রতিবাদ করছেন কংগ্রেসের যারা কর্মী উপস্থিত রয়েছেন। এখানে দেখাতে বলবো ছবিটা, এই মুহূর্তে বিধান ভবনে রীতিমতো পরিস্থিতি গিয়েছে এবং ডিম ছুঁড়ে রীতিমতো প্রতিবাদ করছেন তারা। যে রেহানা খাতুন 44 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তিনি যোগদান করতে এসেছেন, তাকেই দেখা যাচ্ছে এই মুহূর্তে ডিম ছুঁড়ে বিক্ষোভ প্রদর্শন করছেন যারা বর্তমান এবং যারা অনেক দিনের কংগ্রেস কর্মী, তারা এই মুহূর্তে বিক্ষোভ প্রদর্শন করছেন এবং তার সঙ্গে তারা প্রতিবাদ জানাচ্ছেন যে রেহানা খাতুনকে তারা জয়েন করতে দেবেন না, এবং সে কারণেই কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে বিক্ষোভ প্রদর্শন। তারা বলছেন যে সমস্ত মানুষ কারাপ্টেড, যারা এতদিন ধরে এরকম কাজ করে এসেছেন তাদেরকে যোগদান করতে দেওয়া হবে না, এবং সে কারণে এই মুহূর্তে দেখা যাচ্ছে কংগ্রেসের যারা কর্মী সমর্থক তারা রীতিমতো বিধান ভবনে তারা উত্তেজিত পরিস্থিতি। এই মুহূর্তে বিধান ভবনে তারা দরজার বাইরে দাঁড়িয়ে রয়েছেন এবং তার সঙ্গে দাবি জানাচ্ছেন যে সভাপতিকে তাদের সঙ্গে কথা বলতে হবে এবং তাদের যেটা দাবি যে কোনো মূল্যেই তারা আজকে কোনো মতেই যোগদান করতে দেবেন না। ये कांग्रेस ज्वाइन करने आ रही है, जो तोड़ मारी, गुंडा पाल रही है, सब कुछ की है, कांग्रेस का पार्टी ऑफिस तोड़वाई है। आज वो कांग्रेस ज्वाइन करेगी? हाँ नहीं, हम लोग को ये नहीं, हम लोग को रेहाना खातून नहीं चाहिए। जो चोर चोट्टा है वो हम लोग को नहीं चाहिए, कांग्रेस पार्टी में नहीं चाहिए। सिर्फ टिकट के लिए आया जा रहा, सिर्फ टिकट के लिए। के टीएमसी में टिकट मिलेगा नहीं, सीपीएम में मिलेगा नहीं, बचा क्या कांग्रेस। যখন টিম বড় হয়, লোক একটু জয়েন হয়, কিছু লোক বিরোধিতা করে, কিছু লোক পক্ষে থাকে, এইগুলোই লড়াই হচ্ছে। ইন্টারনাল ব্যাপার এটা, যে ঘটনাই ঘটে থাকুক। তৃণমূলের কাউন্সিলর এটা একটা বড় পরিবার, সেখানে কেউ যদি অন্তর্ভুক্ত হতে চায় সেটা শীর্ষ নেতৃত্ব ঠিক করবে, এগুলো কোনো বিষয় না। কর্মী সমর্থকরা তো না কে হতে পারে, কোনো মান অভিমানের ব্যাপার হয়ে থাকতে পারে, সেটা শীর্ষ নেতৃত্ব দেখে নেবে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।